রাজস্ব আয়ের উৎস হলেও অবহেলিত বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের বরগুনা, কোটি কোটি টাকার ক্ষতি। মানুষ চলাফেরা করে। বাঁশখালী থেকে আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এই রাস্তাটা এই 55 বছরে এই রাস্তাটা হয় নাই। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এমদাদিয়া সড়ক। আপাত দৃষ্টিতে এটি একটি গ্রামীণ পথ হলেও প্রকৃতপক্ষে এই অঞ্চলের অর্থনীতির মেরুদণ্ড। এই যে আরাদের রাস্তা যেতে হস্ত আছে গর্বিত অবস্থা দুঃখ মহিলা যদি হনা কারণে মেডিকেল লই যাওয়ার হয় ইবের অবস্থা ভয়ঙ্কর, ইবে ডেলিভারি পথতবের অবস্থা। এত বছর পর্যন্ত চেয়ারম্যানই করে গিয়ে মেম্বারে গিরি করে গিয়ে কিন্তু এটা কিনু আনি এই জায়গায় এনে অবহেলে তেলে পড়ি ঠিক কি একবার ফাঁস করি কি মাস্টার আজাতে আপনি নিজে রাস্তা এটা বেশি ভাঙা বেশি খারাপ। মনে করেন সামনে থেকে যদি এখানে আসতে চাইলে রাত্রে আসতে মন চায় না, দিনেও আসতে মন চায় না। কেন? রাস্তা বেশি ভাঙা, টাকার জোরে এনে যত ড্রাইভার আছে টাকার জোরে আসে এনে এই 200 টাকা দিছে সাম্বল থেকে এখানে আসার দুইটা যাত্রী 200 টাকার মতো বেশি। তো আপনি ভাড়া বেশি নিয়েছেন কেন? ভাড়া বেশি নিছিলেন দাম খারাপ যাইরা আর গাড়ার গলাই সুন্দর খারাপ থামবো হঠাৎ একবার বাজারে গিয়ে আয় অটো গাড়ি চালাই, অটো গাড়ি চালাই হাইট হই ফরি গাড়ি আনতে বেশি বলে খারাপ গিয়ে যেভাবে যাতে মানিলে বাইরে এলে উন্দি যাই একবার উল্টি গিয়ে গই গোনার মধ্যে দিই ওই লোডত মানে গাড়াল্লা বলি বাঙ্গাল্লা বলি ইয়ে চালাই না পারি হ্যাঁ অবস্থা একটা মানুষের দুর্ভোগ আর ডেলিভারি পরিবর্তন কেন হয়? পরিবর্তন কেন হয় না তোরে ধরে সেখানে তো সামু একবার ওই সামু তোরা মেড দিন আর জনগণ লোড হিসেব করলে এখান থেকে দনমিয়া পাড়া আছে, তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে যে আবার এদিকে জলদশ পাড়া আছে, এদিকে হচ্ছে হিন্দু পাড়া আছে, আমাদের অনেক স্থান আছে কিন্তু এই স্থানে অথচ কিন্তু আমাদের এই রোডে হচ্ছে কোনো উন্নয়ন ছোঁয়া এখনো কোনো লাগেনি সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যদি একটুটুকু যদি মহিলা পেশেন্ট থাকে বা কোনো যদি ডেলিভারি পেশেন্ট থাকে এই রুট দিয়ে বর্ষাকালে নেওয়া কোনো পসিবল না। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে হয়ে যাবে। আমি বেশিরভাগ অনুরোধ করবো আমার এমপি মহোদয়কে, তিনি মহোদয় আর হচ্ছে আমার এমপি মহোদয়কে অনুরোধ করবো আমাদের অন্তত আমার এই রুটটাতে কিছু উন্নয়ন ছোঁয়া হোক, অন্তত আমাদেরকে একটু কি সুযোগ সুবিধা করে দেখ। আর ইন্দু ডক ফুতাহালি ডক যে মানুষ যায় সাম্বল গন্ডারা তো যে মানুষ যায় এটা এমদাদ মিয়া সড়ক, এটা সড়ক, এটা সড়ক এটা লইয়ে আমার বেশি কষ্ট হয়ে আছে। আমার তো জনগণে বালা করে হাঁটতে পারবো আর কি, বালা করে হাঁটতে পারবো সেই সুযোগ বলছি। আর একটা লোক যেতে গেলে আর তুমি বেশি কষ্ট হয় সেজন্য বলছি। আর বেশি অনুরোধ করছি, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, যারা চাইলে তো এগুলো কাজ তো করি তারা সময় নেই। সড়কের বিষয়ে কিছু হইবে না? সড়কের বিষয়ে সড়ক ইবের বিষয় জি জি সড়ক ইবে বারবার হয় একবার মাফি গিয়ে মাফি যাওয়ার পরেও আর সড়ক বেনোর এন্দা দিয়ে সড়ক শুরু হওয়ার কোনো 8 নম্বর ওয়ার্ড 9 নম্বর গন্ডামারা ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডের এন্দা দিয়ে দিবে সড়ক আছে ইবে কিন্তু কোনো হাস ক্রিয়া না কোনো উন্নয়ন আর দেখিছি কি বারবার কিন্তু মাফি যায় কিনর হাস নর হাস কিল্লেনর ইয়েন তো আরা বুঝিন করে যেহেতু অন্য জনের বাহানা দেয় ইবে কি টেন্ডার হইলে হন সময় টেন্ডার উইল টেন্ডার ইবে হাড়িয়ে আবার নিমিকলে যাগই সড়কের বিষয় মেম্বার চেয়ারম্যান তো বড় আইলে আগতেই বহন দি ফেলায়। কৃষি, মৎস্য ও লবণ শিল্পে সমৃদ্ধ এই গ্রামটি প্রতি বছর সরকারের কোষাগারে বিপুল পরিমাণ টাকার রাজস্ব যোগান দিয়ে আসছে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, উন্নয়নের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এই জনপদের হাজারো মানুষ। ইয়ার পরে আর এমপি মুস্তফা সাহেব দি, ইয়ার পরে উপজেলা চেয়ারম্যান আলী ফিরোজ দি, তাহলে ইয়ার পরে আর ওয়ার্ড মেম্বার তো আছে মেম্বার ওয়ার্ড চেয়ারম্যান মহিলা মেম্বার আছে, তাহলে আইরও হবার কি মাফি দাবিরও 27 টাকা মাইপি তো মাফানোর পরে ইয়ার পরে আর ফুসলে কত বরাদ্দর এই বরাদ্দর ফাঁকা হচ্ছে না। সরকার যখন মেম্বার চেয়ারম্যান যখন ইলেকশন আসে তখন ভোট নেওয়ার আগে বলে যে রোড পাকা করে দেবো, ভোট নেওয়া শেষ হয়ে গেলে আর রোড মেম্বার কোথায় চেয়ারম্যান কোথায় আমরা জানি না, আমাদের আর কোনোদিন সারা দেয় না। 9 নম্বর গন্ডামারা 8 নম্বর ওয়ার্ডের এই রোডটার জন্য প্রধানমন্ত্রী আমি কি সরাসরি দৃষ্টি আকর্ষণ করতেছি। বাংলাদেশ স্বাধীনের অন্তত 55 বছর হয়ে গেল, আমার বয়সও প্রায় কাছাকাছি, ছোট থেকে এই পর্যন্ত আমি আমার রোডটা এভাবেই দেখলাম।
এবং এই রোডের জন্য অনেক তকদির করা হলো, কিন্তু কোনো সারা মেলে নেই। যাই হোক, এই রোডটা দিয়ে এই দেখেন আমাদের এই মাছের প্রজেক্ট, লবণাক্ত মাছের প্রজেক্ট এবং লবণাক্ত মাছের সার, আমার পূর্ববাসে জলখাতর হালের বেরিবাঁধ, বেরিবাঁধেরও এখন বেহাল অবস্থা। এবং আমাদের এই রোড, এই সামনে এদিকে স্কুল, আমার বাম পাশে মাদ্রাসা, আর এই এলাকার জেলা প্রশাসনের প্রতি মানে আইব দেব মানে ওই জান সমত বোর টাইম আইব সমত আর সাম্বলবা যদি যাইতে চাই আর দুদিন আগে যাকে পরে আমি এক্সরা দিবি লাই একদিন আগে যাই রাত নত্য হইল কি মেসের বাড়ির তাকি রে মানে এক্সরা দিতে গিয়ে মানে বৃষ্টি হারণ আর আইনে পারিস আবার দুদিন তাই আফির কি মানে আর আইনে পারি না। আর আজও সামান্য একটি সড়ক উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত এমদাদ মিয়া সড়কের আশেপাশের গ্রামবাসী। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি এখন স্থানীয়দের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। নেই, ডাক্তার যদি আনতে বলে হয়তো আমি যাব না। এমনও দিন গেছে আমাদের রোগী মারা গেছে বর্ষাকালে শুধু ডাক্তারের অভাবে, এরকম রেকর্ড আমার আছে। এর একটা বড় ভাই ছিল, এমন বর্ষা গেছে রোড পুরো ডুবে গেছে। আমরা পরিবেশ নেই, আসা যাওয়ার কোনো রোড গার্ড নেই, তাই আমি ফুটিয়েছিলাম তরিয়া বড় বাড়ি বলে ওইটা, ওরাও এখান থেকে সবাই চলে গেছে। দক্ষিণে একটু দক্ষিণ পাশে দেখবেন আমাদের পাশে বাড়িতে, ওখান থেকে প্রায় 10 পরিবার একেবারেই চলে গেছে। এই তো মসজিদের দক্ষিণ পাশে আরেকটা বাড়ি আছে, একজনও নেই, সবাই চলে গেছে। চলে এই লুটটা আর বসেই লতি আর লুট বিয়া কতক্ষণ দিন নাও দেই। আচ্ছা, বুঝছেন না, এত মেম্বার কে গো, এত চেয়ারম্যান কে গো, এত এমপি কে গো, এই বিয়া এই লুটটা কোনো খেয়া করে দিই। আর ভোট আইলে গরু দিবলে হয়, আর ভোট গেলে কি আর কি এটা আর কি লাস্তা মেম্বারে কি দিব সরকার হাসর চাইন না, সরকার মেম্বার চেয়ারম্যান না সামনে লাদ দিবেন এত ধরে কিছু হ্যাঁ সাম্বল বাড়ির থেকে সাম্বল বারিয়াট ওখান থেকে এখানে তো আমি দেখলাম যে রাস্তা খুবই খারাপ, তো এই মালামালগুলো কিভাবে আনেন? হাত ধরে বয় বয় আনবি, মানে নিজের শরীরের উপর নিয়ে আনেন না? বাড়ি কোথায় আপনার? আমি শুনলাম যে আপনার এটা ফার্মেসি ছিল, ওষুধের দোকান ছিল, তাই নাকি? দেখি মানে লোড গান নাই, মাল আনি পারে জ্ঞান বয় বয় আনা ঘরের মানুষ আর নয়, মানে যোগাযোগ করে নিতে পারে, ডাক্তার আনতে পারে। এই কারণে মানে ওষুধ ফার্মেসি ছাড়িয়ে দূরত্ব মাঠে আনতে পারে, লোড গান নাই, লোড চলে গেছে। দোকানদারি বে গিয়ে কে ওষুধের দোকানদারি হইছে লোড আর লোড দে তো মানুষজন আইনা আর এটা নিজে বাচ্চা গলান নাই বার মিকে তো নুকো দূরত্ব নুতুর পারা তো মানুষ আসছে চাইলে এন্ড ওষুধ লাই যারা আদাবাদ দিতে আসার হয় নতবে ঠ্যাং বাই দেবে নতবাইতে নবাতে স্যান্ডেল লইলে সিরি যাব বাজি ফুডু সুডে সদ্যবার আসার হইলে হাইবু না পাতা বালা বাজার তো না নিমশদি মাল আনিমশদি নইলে গারত পরি দেবে নইলে নুন মারত রেলে যাব বাজি হন মানুষ দিবে মাল আনি লাতিয়ে তাতিয়ে। গত 26শে জুন 2024 তারিখ সরজমিনে দেখা যায় সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বিশাল আকার গর্ত। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাদা আর পানিতে ডুবে থাকা এই পথে যাতায়াত করতে গিয়ে টমটম চালক, কৃষক ও দিনমজুররা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, সড়কটির এই বেহাল দশায় অনেকে দুর্ঘটনার কবলে পড়ে পঙ্গুত্ব বরণ করছেন, যা তাদের জীবনকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সমস্যা বেশি মনে করো, আরো তো দুয়োগ্য বাচ্চা আছে, মাইয়া পয়সা আছে আসলে ইন্দি পারি না পারি দিয়ে নৌকো পারি এরা নৌকো ডুবি যার কই কোনো আর স্কুল গিয়ে মা বাবা চিন্তা মরি যার কই ইকে যাই না পারি দিয়ে রাস্তার হারণে গাড়ি দুঃখ গই এখন আর 3 মাস আবাজ আর মানে অস্তিত্ব ঠিক নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তরিক মোবারকবাদ এসটিভি ও আলোকিত বাসকালে সিটিভি দৈনিক ইত্তেফাক রিপোর্টার ভাই, অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন বহু সময় ধরে এরা কষ্ট। বরগুনার গ্রামটি কৃষি, মৎস্য ও লবণ উৎপাদনের প্রাণকেন্দ্র। বছরে কয়েক কোটি টাকার পণ্য উৎপাদিত হলেও পরিবহন সংকটের কারণে চাষিরা ও
পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। সচেতন বহুত ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, বিভিন্ন পেশার মানুষ উন্নতই, কিন্তু দুঃখজনক বিশেষ করে লবণ, মাছ ও কৃষিপণ্য সঠিক সময়ে বাজারে পৌঁছাতে না পারায় উৎপাদনকারীরা প্রতিনিয়ত বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। স্থানীয়দের মতে সড়কটি সংস্কার করা হলেও উৎপাদিত পণ্যের সরবরাহ কয়েক গুণ বৃদ্ধি পেত। বর্তমানেও এই নাজুক যোগাযোগ ব্যবস্থা ব্যক্তিগত ভোগান্তির পাশাপাশি জাতীয় অর্থনীতিকেও বাধাগ্রস্ত করছে, যা কাম্য নয়। যোগাযোগ ব্যবস্থা না থাকায় গ্রামের জরুরি স্বাস্থ্যসেবা পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। মুমূর্ষু রোগী কিংবা প্রসূতিদের দ্রুত হাসপাতালে নেওয়ার মতো কোনো উপায় নেই। চিকিৎসার অভাবে এখানে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। এমনকি অ্যাম্বুলেন্স বা জরুরি যানবাহন প্রবেশ করতে না পারায় অনেক সময় খাট বহন করে লাশ বাড়িতে আনতে হয়, যা 21 শতাব্দীতে দাঁড়িয়ে চরম মানবেতর পরিস্থিতির বহিঃপ্রকাশ। এছাড়াও যোগাযোগ ব্যবস্থার করুণ দশার কারণে অভিজ্ঞ ডাক্তার ও শিক্ষকরা গ্রামে সেবা প্রদানে অনীহা প্রকাশ করছেন। মৌলিক নাগরিক সুবিধার অভাবে ইতিমধ্যে অন্তত 20টি পরিবার ভিটেমাটি ছেড়ে শহরমুখী হতে বাধ্য হয়েছে। বাঁশখালী উপজেলার গন্ডামরার এই বরগুনা গ্রামের অনেক কৃতি সন্তান দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং অনেকেই সশস্ত্র বাহিনী সহ সরকারের উচ্চ পর্যায়ে দেশ সেবায় নিয়োজিত রয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে উন্নয়নের প্রধান শর্ত হল উন্নত যোগাযোগ ব্যবস্থা। এমদাদ মিয়া সড়কটি পাকাকরণ করা হলে বরগুনা গ্রামের আর্থসামাজিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে বলে জানান স্থানীয়রা। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের ধারে ধারে ঘুরেও কোনো সুফল পাননি ভুক্তভোগী এলাকাবাসী। স্থানীয়দের এখন একটাই দাবি, অবর্ণনীয় এই দুর্ভোগ থেকে মুক্ত দিয়ে এমদাদ মিয়া সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য বাঁশখালী উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে কেবল হাজারো মানুষের জীবন বেঁচে থাকার ন্যূনতম অধিকার নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছেন অত্র এলাকার সচেতন ও জনসাধারণ। এতক্ষণ ধরে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বরগুনা 8 নম্বর ওয়ার্ডের এমদাদিয়া সড়ক থেকে আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম আনিসুর রহমান।